আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সাথে উপবিষ্ট চাঁদপুর ভাঙড়া পরিবর্তনের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য বাংলাদেশের বিভিন্ন আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এটিও জেনেছেন যে পাবনা ৩ চাঁদপুর ভাঙড়া ফরিদপুর থেকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ নির্বাচন করার জন্য আমাকে তারা মনোনয়ন দিয়েছেন। সংবাদ সম্মেলনের শুরুতেই আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যোদ্ধা জিয়া রহমান, বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত নেত্রী, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাকে এই দল থেকে এই অঞ্চলে নমিনেশন দেওয়ার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের অসুস্থ প্রিয় নেত্রী, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছে, মজলুম জননেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এই অঞ্চলের জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত প্রায় 16 বছর, 16.5 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের নামে বিগত ফ্যাসিস্ট সরকার কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো আমি দাবি নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে। সর্বশেষে গত বছর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রয়াস, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের পতন হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ এখন বিরাজ করছে। নির্বাচনের পূর্বে আমরা যে কথাটি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে সরকার ঘোষিত নির্দিষ্ট সময় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমার দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এলাকার আমাদের দলের নেতা কর্মী সমর্থক সহ অন্যান্য সকল দলের নেতা কর্মী সমর্থকদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, পাশাপাশি আমাদের দল ইতিমধ্যে গত 27 অক্টোবর ঢাকাতে বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সারা বাংলাদেশের প্রতিটি আসনের যারা যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, কোন
এলাকায় 2 জন 3 জন 5 জন, কোন এলাকায় 10-12 জন ছিল, সবাইকে ডেকে নিয়ে আমাদের একটি নির্দেশনা দিয়েছে। বলেছে আগামী যে নির্বাচন একটি সহজ নির্বাচন নয়, এই নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে বিজয়ী করার জন্য প্রত্যেকটা সিটে যে একাধিক প্রার্থী রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আবেগঘন ভাবে আমাদের নির্দেশ দিয়েছে যাতে যে কোনো মূল্যে যাকেই প্রার্থী ঘোষণা করা হোক প্রতিটি আসনে তাকেই বিজয় করার জন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যে দলীয় ঘোষণার পরে আমরা যেন কোনো আনন্দ মিছিল না করি, আমরা যেন মিষ্টি বিতরণ না করি, কারণ এটি আমাদের চূড়ান্ত বিজয় নয়। দলের মধ্যে ভিতরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, অনেকেই প্রার্থী হবে বড় দলের, বিএনপির মতো দলে বড় প্রার্থী হবে, এটাই স্বাভাবিক। তারপর চূড়ান্ত বিচারে যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকে সঙ্গে নিয়ে বাকি সব প্রার্থীরা নির্বাচনে নেমে পড়বে এবং কোনো প্রার্থী যেন মনে কষ্ট না পায়, এই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশ দিয়েছে এই প্রাথমিক মনোনয়নের পরে আমরা যেন উল্লাস প্রকাশ না করি, বিশেষ করে কোনো বিজয় র্যালি অথবা মিষ্টি বিতরণ করতে না করা হয়েছে। আমরা সন্ধ্যার পরপরই এই আসনে প্রার্থী ঘোষণার পরেই আমি আমার দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি কোনো প্রকার বিজয় মিছিল হবে না, মিষ্টি বিতরণ হবে না, এমন কোনো আচরণ করা যাবে না আমার সাথে যারা আরো যারা প্রার্থী ছিল তারা কোনোভাবে যেন মনে কষ্ট না পায়। আমি ইতিমধ্যেই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি আশা করব আজকে রাতে এবং কালকের মধ্যেই আমি এই সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিজেই আমার দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়ে তাদের বাসায় যাব, তাদের সঙ্গে নিয়ে আমি নির্বাচন মাঠে যাব এবং তাদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ মতো, যেহেতু এখানে যারা প্রার্থী ছিলেন এদের অনেক অভিজ্ঞ প্রার্থী রয়েছেন যারা অতীতে নির্বাচনকে বিজয়ী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছেন, পৌরসভার বিজয়ী হয়েছেন, এমপি পদে বিজয়ী হয়েছেন, সুতরাং তাদের যে অভিজ্ঞতা এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমার চেয়ে তাদের অভিজ্ঞতা বেশি। সুতরাং আমি আপনাকে একটু আগে যেটি বললাম, আমি এদের সবাইকে সঙ্গে নিয়ে এই সকল প্রতিদ্বন্দ্বী নিজে সশরীরে বাসায় গিয়ে তাদেরকে সঙ্গে নিয়েই আমি নির্বাচনের পরিচালনা করবো এবং একটি নির্বাচনের পরিচালনা করাবো। 3 উপজেলা মিলে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে, প্রত্যেকটি উপজেলায় একটি করে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে, প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে নির্বাচন পরিচালনা করা হবে এবং 176টি কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন পরিচালনা গঠন করে আমরা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন পরিচালনা করতে চাই। সেই জন্য যারা আমাদের দলের ত্যাগী নেতাকর্মী রয়েছে, বিশেষ করে বিশ্বস্ত এবং অভিজ্ঞ বয়স্ক নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে সামনে দিয়ে আমরা যারা অপেক্ষিত তাদের চেয়ে তরুণ তাদেরকে নির্বাচনটি সুন্দরভাবে করতে চাই। পাশাপাশি আমি আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের বিপরীতে যারা নির্বাচন করবেন অন্য যে দলের প্রার্থী রয়েছেন তাদেরকে আহ্বান জানাবো আমরা আজকে থেকে এবং নির্বাচন শেষ করা পর্যন্ত আমার এলাকায় শান্তিপূর্ণ উপায়ে সহ অবস্থানের মধ্য দিয়ে কোনো কাদা ছোঁয়াছুঁয়ি না বলে, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে, শুধু দলীয় আদর্শকে সামনে দিয়ে শুধু দলীয় আদর্শ বিবেচনায় প্রচার প্রপাগান্ডা করে দলগণ যার প্রতি আকৃষ্ট হয়, যার কথাবার্তা শুনে তাদের ভালো লাগবে, যাদের দলের আদর্শ শুনে মানুষ ভালো লাগবে, তাদেরকে এই এলাকার মানুষ নির্বাচনে বিজয়ী করবে, এটাই প্রত্যাশা করি। তাছাড়া এলাকায় আমি গত 4 বার ধরে দেখছি এলাকার মানুষ শুধু পাবনা জেলার মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি শান্তিপ্রিয় এলাকা। আমরা নির্বাচনের সময় আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সংযম দেখিয়ে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি অন্য দলে যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে এলাকাটিকে একটি শান্তিপূর্ণ সহাবস্থান এবং একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা যেন ভোট দিতে পারি, সেই পরিবেশ ভোটারদেরকে সৃষ্টি করতে পারি। আমরা এলাকাকে
গণতন্ত্রের সর্বোচ্চ চর্চার জায়গায় পরিণত করব। গণতন্ত্রের সবচেয়ে বড় যে সৌন্দর্যটি, আমরা অন্যের কথা শুনবো এবং নিজেও বলার চেষ্টা করব। সুতরাং আমি আর বেশি কথা পারবো না, অনেকক্ষণ ধরে আপনার কথা বলছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার বক্তব্যের পর সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আশা করছি আমাদের আজকের বিএনপি ঘোষণার মধ্য দিয়ে আমাকে নির্বাচন শেষ অবধি পর্যন্ত আপনারা আমাকে সহায়তা করবেন। আপনাদের স্পষ্টভাবে একটি কোনোভাবেই যেন তথ্য বিভ্রাট না হয়, আপনারা কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। কোনো ভুল বোঝাবুঝি কিংবা কোনো প্রকার ভুল সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করবেন না। এলাকাটি শুধু আমার নয়, আমার দলের নেতা কর্মী নয়, আপনাদের এলাকাটি আপনাদেরও। এমন ভাবে আপনারা আপনাদের সংবাদ পরিবেশন করবেন কোনো প্রকার উত্তেজনার সৃষ্টি যেন না হয়, কোনো প্রকার যেন আমাদের মধ্যে ভুল বোঝা, আমাদের দলের মধ্যে এবং অন্য দলের যারা প্রার্থী রয়েছে আমরা তাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝার সৃষ্টি হয়। এই এলাকাটি আপনারা বসবাস করেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখলে পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সুতরাং আমি আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে আমাদের আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সংবাদের মধ্য দিয়ে এলাকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছে, অন্যান্য প্রশাসন রয়েছে, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে আগামী নির্বাচন পর্যন্ত সবার পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে আমি আমার সংবাদ সম্মেলনের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমি সঙ্গে শেষ, যদি প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।